Everyone, good morning from Texas. অলমোস্ট 8টা বাজে সকাল, মানে ইন্ডিয়াতে এখন বিকেল 6:30, সন্ধে 6:30। তো আমি আজকে আমার রুমটা ট্যুর করাবো, বিকজ আমার অফিসের একজন ফ্রেন্ড বলছিল, মনিকাদি তুমি রুমটা ট্যুর করিও, তোমার সুরেশদার রুমটা ট্যুর করিও। তো আমি ভাবলাম যখন রুমের ট্যুরের ভিডিওটা বানাবোই ওকে পাঠাতে, তাহলে কেন না আপলোড করি ইউটিউবে চ্যানেলে। যদিও আমার চ্যানেলটা আমি বানিয়েছি মোস্টলি ট্রাভেল ভিডিওস আর হুইল রাইডের জন্য, তাও ভাবলাম কভার করি এই জিনিসটাও। তো স্টার্টিং থেকেই বানাচ্ছি, একদম বাইরে থেকে দেখাবো পুরো জিনিসটা। ওকে, লেটস ডু ইট। এটা হলো অ্যাপার্টমেন্টের সামনেটা, একদম পার্কিং এরিয়া। এই যে নর্মাল পার্কিংগুলো, এগুলো উইদাউট চার্জেস, কোনো চার্জ লাগে না, যে কেউ পার্ক করতে পারে সোসাইটির ভেতরে। আর ওই শেডেডগুলো $20 পার মান্থ। তো সুরাজের ওই শেডেড একটা নিয়েছে, বাট এখানে পাইনি, ওটা একটু দূরে ওদিকটায় নিয়েছে, ওর গাড়িটা ওদিকটায় রাখা। আর এই হলো অ্যাপার্টমেন্টের ভিউ। দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট। যাই, ওটা ফার্স্ট ফ্লোরে, তো যাচ্ছি ফার্স্ট ফ্লোরে এখন। সিঁড়িটা বেশ সরু এখানের। এখানে দুটো ফ্যামিলি আছে নিচে, ওপরে ওরা দুদিকে দুজন আছে। এইটা হলো ওপরে যাওয়ার সিঁড়ি। এই হলো অ্যাপার্টমেন্ট। আমি লক করে যাইনি। অ্যাপার্টমেন্ট ঢুকতেই একটা সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। হাত থেকে চায়ের কাপটা রাখি, এক হাতে পারছি না ভিডিও করতে। তো এখানে আবার লাইটগুলো সব ইয়েলো, আর আজকের দিনটাও মেঘলা, তো অতটা লাইট নেই আজকে, বাট জেনারেলি এমনি খুব স্পেশিয়াস, খুব ভালো থাকে। তো এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ওদের যেহেতু ফার্নিচার নেই সেরকম একটা, আরও বড় লাগছে দেখতে। এখানে জাস্ট একটা ডাইনিং টেবিল রেখেছে ওরা, দুজন রুমমেট। ঢুকেই হাতের বাঁ দিকে হলো একটা স্টোর রুম আছে, এখানে ছোট মতো স্টোর রুম আছে। কে কী সব রেখেছে আমি জানি না। এইটা হলো সুরজের রুমমেটের রুম, সন্দীপ ভাইয়া। সন্দীপ ভাইয়া অ্যাকচুয়ালি ফ্রম হায়দ্রাবাদ, অরিজিনেটেড ফ্রম নেপালি, অ্যাকচুয়ালি দার্জিলিং। তো এটা সন্দীপ ভাইয়ার রুম। আর এখানে ওরা একটা ছোট্ট মতো ঠাকুরের সিংহাসন রেখেছে। এই হলো ওদের ব্যালকানি। ব্যালকানিটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি ব্যালকানিটা গিয়ে দেখাচ্ছি। কিছু কিছু গাছ রেখেছে, গাছেরও আবার একটা হিস্ট্রি আছে। কেউ একজন ইন্ডিয়ায় যাচ্ছিল, তো ওদেরকে দিয়েছিল গাছগুলো রাখতে। তখন খুব শীতকাল ছিল, কিছু কিছু গাছ মরে গেছে, বাকি গাছগুলো এরকম সুন্দর হয়ে রয়েছে। তো সে যখন ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখেছে গাছগুলো ভালোই রয়েছে, তো ও আর নিয়ে যায়নি। ও বললো আমি আবার করে নেবো, তোরা এটা ভালোই হয়েছে যখন তোদের অ্যাপার্টমেন্টে, এখানেই থাক। তো এখান থেকে এই হলো ব্যালকানি ভিউ, খুব সুন্দর। আজকে আকাশটা খুব মেঘলা, যার জন্য রোদটা অতটা নেই, যদিও সকাল সবে হয়েছে। আর এখানে আমি দেখেছি যে বিকেলবেলায় তাও লোকজন কিছুটা দেখা যায়, সকালে কিন্তু অত লোকজন সেরকম রাস্তাঘাটে বা কোথাও, মানে সোসাইটির ভেতরেই অনেকে হাঁটে, সেরকম দেখা যায় না। একটা ফায়ার প্লেস রয়েছে ছোট্ট মতো, মনে হয় না ইউজ করে বলে উইন্টারে। তাও টেক্সাসটা তো অ্যাকচুয়ালি টেক্সাসে অতটা ঠান্ডা পড়ে না, এই জন্য হয়তো ওদের ইউজ করতে হয় না। ওদের এখানে রুম হিটার কন্ট্রোলার আছে, এই সারাক্ষণ মানে 24/7 এদের এসিটা চলে অথবা হিটার চলে। উইন্টারে সবসময় হিটার চলছে, নইলে সবসময় এসিটা চলছে। তো এই হলো কনসেপ্ট। এদিকটায় হলো কিচেন এরিয়া। কিচেনটা খুব সুন্দর, মোটামুটি দুজন আরামসে কাজ করতে পারা যায় আর কি। যা যা ইউটিলিটি থাকে কিচেনে সবই আছে, ডিশ ওয়াশার, গ্রিলার। এটা হলো ইন্ডাকশান, একটা ইন্ডাকশান, এই দুটো ইন্ডাকশান, এই দুটো হিটার।
এখানে কন্ট্রোলার, মাইক্রোওয়েভ, এগুলোর সব রেন্টাল অ্যাপার্টমেন্টের সাথেই ছিল, ফ্রিজটা ইভেন রেন্টাল অ্যাপার্টমেন্টের সাথেই ছিল। এই এই অ্যাপার্টমেন্টের রেন্ট হলো $1800 পার মান্থ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওদের ইলেকট্রিসিটি আলাদা, ওই যে ওখানে রাউটারটা বসানো, ওই ওয়াইফাইয়ের বিলটা আলাদা। তো মোটামুটি সব মিলিয়ে ওদের অ্যারাউন্ড 2000 পড়ে যায়, যেটা কিনা দুজনের মধ্যে শেয়ার হয়। তো $1000 ইচ পার মান্থ ফর রেন্টিং। এখানে একটা ছোট্ট মতো ইউটিলিটি এরিয়া আছে, যেখানে কিনা ওদের ওয়াশার আর ড্রায়ার ওয়াশার রাখা আছে, এরকম জামা কাপড় কাচার জন্য ইউজ করে। অ্যান্ড নেক্সট আবার একটা স্টোর রুম, ছোটো মতো, যেখানে সব স্টোর করে রাখে জিনিসপত্র। এই অবস্থা যা হয় দুজন ব্যাচেলার থাকলে, গোছানো নেই একদম। আর এটা হলো অ্যাকচুয়ালি সন্দীপ ভাইয়ার রুমটায় অ্যাটাচ ওয়াশরুম আছে, ওটা মাস্টার বেডরুম। আর সুরাজের রুমটায় অ্যাটাচ ওয়াশরুম নেই, এটা কমন ওয়াশরুম একটা। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই হলো ওয়াশরুম আমাদের। একজন আমাকে জিজ্ঞেস করছিল যে ওয়াশরুমে কি জেট স্প্রে আছে। জেট স্প্রে আমরা এক্সট্রা ফিট করাতেই পারি, বাট দ্য প্রবলেম ইজ দিস ফ্লোর। ঠিক আছে, এই যে প্লাইয়ের জিনিসটা, এখানে কিন্তু রোজ জল ফেলার মতো না, এটা নষ্ট হয়ে যাবে রোজ জল ফেললে। ইন্ডিয়াতে যেমন টাইলস বা আমরা মেঝের মতো করে নিই, এখানে সব প্লাইয়ের। তো হয়তো প্রত্যেক দিন জল ফেললে এটা নষ্ট হয়ে যাবে, হয়তো কি জল ফেলার মতো নয়। এখানে এই কেবিনগুলো করা আছে জিনিসপত্র রাখার জন্য, স্পেস প্রচুর। মানে এটা বোধহয় 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এদের, স্পেস প্রচুর। মানে 2 BHK 1200 মানে আমাদের প্রচুর জায়গা আর কি। আর এটা হলো আমাদের বেডরুমটা। সুরাজ ঘুমাচ্ছে, আমি পুরোটা দেখাতে পারবো না, তো দেখিয়ে দিই। এই হলো আমাদের বেডরুম, ফার্নিচার নেই যার জন্য আরও বড় লাগছে। একটা উইন্ডো আছে যেটা দিয়ে প্রচুর আলো আসে, কিন্তু আমি এখন আলোটা খুলবো না, কারণ আমার বরকর্তা সুন্দর করে ঘুমাচ্ছে, তো খুলবো না এটা। এর সাথে একটা ওয়াকিং ক্লজেট আছে, সন্দীপ ভাইয়ার রুমেও আছে একটা ওয়াকিং ক্লজেট, এই রুমের সাথেও একটা ওয়াকিং ক্লজেট আছে। এটা আমি গোছানোর চেষ্টা করেছি কিছুটা, প্রচণ্ড অগোছাল হয়েছিল। আমি এসে দেখি পুরো মানে সেই বন মানুষের মতো করে রেখেছিল। যাই হোক, আমি গুছিয়েছি কিছুটা। এরকম একটা ওয়াকিং ক্লজেট আছে, ওই রুমটাতেও আছে, দুটো রুমেও আছে। স্পেসের কোনো অভাব নেই, প্রচুর স্পেস। তো এই ব্যাস ছোট্ট অ্যাপার্টমেন্ট এইরকমই, যেটা কিনা আমার মনে হয় দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। বেস্ট হলো এই ব্যালকানিটা। আর একটা ব্যালকানি আছে যেটা কিনা একদম ফ্রন্ট ডোরে, যদি দরজা খুলি তাহলে দেখা যায়, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি শুরুতেই যেটা দেখালাম, এই দিস ইজ দ্য ওয়ান। এটাও একটা ছোটো মতো ব্যালকানি, এই সিঁড়িটার পাশে, যদি ওইখানে আদার্স ফ্যামিলিও আছে, ওই দিকে একটা ফ্যামিলি আছে, তো ওই জন্য এটাই অত বেশি আসে না ওরা, ওটাই ইউজ করে বেশি। বাট সুন্দর, ভিউটা খুব সুন্দর, নিরিবিলি এরিয়া। এটা অ্যাকচুয়ালি গেটেড কমিউনিটি, তো খুবই সুন্দর জায়গাটা। কোনো একদিন যদি পসিবল হয় বিকেলবেলা বা সন্ধ্যের দিকে যদি হাঁটতে বেরোই বিকেলে, তাহলে আমি পুরো কমিউনিটিটা, মানে এদের পুরো গেটেড কমিউনিটি যতটা আছে ততটা কভার করবো। কালকে আমি গিয়ে ঘুরে এসেছি, খুবই সুন্দর লেগেছে আমার, মানে একদম দারুণ, খুবই সুন্দর। ঠিক আছে, ব্যাস এইটুকুনি দেখানোর ছিল আজকের ভিডিওটা, ছোটোর মধ্যেই রাখছি। নেক্সট যদি কিছু দেখানোর মতো হয় ইউএসএতে, এখনও অবধি আমাদের কোনো ট্যুর প্ল্যান নেই, যদি কিছু হয় ডেফিনেটলি আমি কভার করার ট্রাই করব যতটা পারি। বাট আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই।